শ্রী শ্রী বড়মার শ্রীচরণে শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার শ্রীচরণে প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে প্রণাম। ঠাকুর পরিবারের সবাইকে জানাই প্রণাম। ইষ্টপ্রাণ সকল সত্তাবাহীদের আমার হৃদয় থেকে নমস্কার, শ্রদ্ধা, শুভেচ্ছা ও জয় গুরু জানাই। যারা অনলাইনে এই সৎসঙ্গ করার আয়োজন করেছেন সবাইকেই আমি জয় গুরু জানিয়ে শুরু করছি। আপনারা অনেক দিন ধরে আমার ইষ্ট প্রসঙ্গ শুনছেন, তবুও আরো শুনতে চান। তার একটি বাণী আছে, মনের কথা প্রাণের ব্যথা বলিস কেবল তাকে পেলে, উপেক্ষা তোমায় করে না যেজন যায় না তোমায় ঠেলে ফেলে। আজ আপনারা যে আমাকে সুযোগ দেন, এটাই আমার কাছে পরম সৌভাগ্য। শ্রী শ্রী ঠাকুর আরও বলেছেন, বলবি কইবি ভাষণ দিবি সব সময় সত্তা ধরে, কেমন চলাই সত্তা বাঁচে জেনে জানিয়ে নিটোল করে। আমাদের জীবনের এখন আদর্শ হচ্ছে জীবন্ত আদর্শের প্রতি নিষ্ঠা, ভক্তি, ভালোবাসায় আত্মিক শক্তিকে জাগ্রত করে তোলে। আচার্যের সক্রিয় অনুরতি জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাই সব সময় এখন আমাদের দরকার আচার্যে অনুরতি। এইটা আমাদের প্রথম কাজ। যাই হোক, আমার কাছে আপনারা বহু ঘটনা শুনতে চান, সেই জন্যই মাঝে মাঝে আপনারা আমাকে কিছু বলার সুযোগ দেন। আমিও চেষ্টা করি আপনাদের কিছু শোনাবার। পরম ভাগ্য আমার, বুঝেছেন, জন্ম থেকেই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমি আশ্রিত। প্রতিটি মুহূর্তেই তার অহেতুক দয়া প্রত্যক্ষ অনুভব করে চলেছি। আমরা যেন সারাক্ষণ তার দয়ার বাতাসের মধ্যেই আছি। তার উপমা তিনি স্বয়ং নিজেই। তার শ্রীচরণ দর্শন করে ধন্য হয়েছি, ধন্য হয়েছে বহু নরনারী। জীবনের সেই ছোটবেলা থেকে আজ অবধি কত স্মরণীয় ঘটনা যে হৃদয় জুড়ে আছে, তা কতটুকুই বা আমি আপনাদের শোনাতে পারি। তবু আমার যেটুকুন ক্ষমতা বা মনে আসে মাঝে মাঝে, সেগুলো আপনাদের শোনাই বা বলতে আমি সক্রিয় হয়ে উঠি। আমাদের এক দিন আগেকার ঘটনা আপনাদের বলবো, যে ঘটনাটা হঠাৎ আমার মনের মাঝে ভিড় করে এসেছে, সেটাই এখন বলার আমি চেষ্টা করছি। বহুদিন আগে, বুঝেছেন, সেই সময় আমাদের, আমি এটা দেওঘরের ঘটনা বলছি। জেনারেলি আমি অনেক সময় বলে থাকি আমাদের সেই
পাবনা আশ্রমের কথা, কিন্তু দেওঘরের কথা আমি আপনাদের আজকে শোনাবো। যে একদিন অনেকদিন হঠাৎ একটা ঘটনা ঘটে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আরো বহু ঘটনা চলে আসে। তা আমি চেষ্টা করি সেগুলো আপনাদের কাছে শোনানোর। যদি কোনো সময় আমি বলতে না পারি আমাকে ক্ষমা করে দেবেন। যেরকম 2-1 উইক আগে আমার শরীরটা খারাপ ছিল, আমি তখন কিছু আমার ইষ্ট প্রসঙ্গ করার কথা ছিল, কিন্তু আমি কোনো মতেই সেটা করতে পারলাম না। একদিন হলো কি, একজন ডাক্তার মানুষ, সে হঠাৎ ওই আশ্রমের ঠাকুর বাংলার গেট দিয়ে ঢুকতে যাচ্ছে, তাকে ঢুকতে দিচ্ছে না দারোয়ান। তখন সে বলছে, সে কি আমাকে ঢুকতে দেবে না? না, দারোয়ান বলছে ঢোকা নিষেধ কারুর। তা ওখানে একটু দূরে শরৎচন্দ্র হলদার সেখানে ছিলেন। তিনি এসে বললেন যে 2-1টা ঘটনা ঘটেছে, আপনি যদি ইচ্ছে থাকে আপনি ঢুকতে পারেন, কিন্তু এখন অনেককে ঢুকতে দেয়া হচ্ছে না। তখন ডাক্তার বললো যে আমার তো দরকার আছে, তখন তাকে ঢুকতে দেয়া হলো। ঘটনাটা হচ্ছে যে আপনারা শুনেছেন হয়তো, তবু আমি আপনাদের আবার ঘটনাটা বলছি। তখন সবেমাত্র জ্যোতি আশ্রম শুরু হয়েছে, বুঝেছেন? জ্যোতি আশ্রম প্রথম যখন শুরু হয়, তখন ওই জ্যোতি আশ্রমে একটা তাঁবু খাটিয়ে শুরু হতো, আর তাঁবুর পাশেই ছিল একটা লাইট। তা সেই লাইটটা একটু বেলা অবধি জ্বলত। শ্রী শ্রী বরদা ওখান দিয়ে যাতায়াত করতেন। তিনি দেখে সেই লাইটটা নিবানোর বন্দোবস্ত করে দেন ভোরবেলা। এতে হলো কি, কয়েকজন জ্যোতিদের মধ্যে অসন্তোষ দেখা দিল। তারা তখন ঠিক করলো যে শ্রী শ্রী ঠাকুরকে গিয়ে জানানো হবে ব্যাপারটা। তা ওদের মধ্যে যতীন্দ্রনাথ দাস বলে যিনি জ্যোতি ছিলেন, তিনি এসে যে ঠাকুরকে জানালেন যে আমাদের আলো ভোরবেলা নিভিয়ে দেওয়া হয়, তা এইটার যদি না করা হয় তাহলে ভালো হয়। শ্রী শ্রী ঠাকুর বললেন, কে নিভিয়ে দেয়? বললেন যে শ্রী শ্রী বরদা ওই আলোটা নিভিয়ে দিতেন সকালবেলা। তখন শ্রী শ্রী ঠাকুর বরদাকে জিজ্ঞেস করলেন ডেকে এনে। তখন শ্রী শ্রী বরদা বললেন, আগে সকাল হয়ে যায় তবু আলো জ্বলে, তাই আমি আলো নিভিয়ে দিয়ে যাই। তখন শ্রী শ্রী ঠাকুর যতীনদাকে বললেন, বড় কোখা তো ঠিকই বলেছে,
আপনারা আলো নেভাবেন না, তা ও ব্যবস্থা করেছে যাতে আলো নিভে যায়। যতীনদা বললেন, না ঠাকুর, আমি এটা কিন্তু বুঝি না। আমরা আবার বললেন সেই একই উত্তর। শ্রী শ্রী ঠাকুর আবার বললেন, বড় খোকা কি অন্যায় করেছে বলুন? যতীনদা আবার, না আমরা বুঝি না, আলো নিভিয়ে দেয় কেন? আপনি পক্ষ নিয়ে বলছেন, চিন্তা করে দেখুন। যতীনদা বললেন যে আপনি পক্ষ নিয়ে বলছেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, কি বললেন? বলে তিনি নিজের গালে চড় খেলেন। মুখ চোখ লাল হয়ে গিয়েছে। হঠাৎ দাঁড়িয়ে বললেন, আর এখানে থাকবই না। ঠাকুর বাড়ি থেকে সেই তা হন হন করে তিনি এগিয়ে যাচ্ছেন। পেছনে পেছনে শ্রী শ্রী বরদা এবং যতীনদা। একটু যাওয়ার পরেই হয়েছে কি, শ্রী শ্রী বরদা যখন দেখছেন যে শ্রী শ্রী ঠাকুর প্রায় বেরিয়ে যাচ্ছেন গেট দিয়ে, তখন তিনি বললেন, শেষ চেষ্টা থামানোর জন্যে যতীনদাকে শ্রী শ্রী বরদা বললেন, ভারী জ্যোতিগিরি দেখাচ্ছেন। আর এই কথা যেই শ্রী শ্রী বরদা বলেছেন, হঠাৎ শ্রী শ্রী ঠাকুর ঘুরে দাঁড়ালেন। ঘুরেই শ্রী শ্রী বরদাকে একটা চড় মারলেন। এই বলে যে, তুই আমার জ্যোতিকে কি বললি? তুই আমার জ্যোতিকে কি বললি? দেখুন জ্যোতিদের জন্য ঠাকুরের কি প্রাণের টান। শ্রী শ্রী ঠাকুরের চোখ মুখ তো লাল হয়ে গিয়েছে। হোল ঠাকুর বাংলো স্তব্ধ। এমনকি পাখিরাও সব গাছের ডাকা বন্ধ হয়ে গিয়েছে, চারিদিকে স্তব্ধ। সেই সময় শ্রী শ্রী বরদা একটা চেয়ার এনে দিলেন, ঠাকুর সেখানে বসলেন। শ্রী শ্রী বরদা তোয়ালে দিয়ে হাওয়া করছেন। যতীনদাদা শ্রী শ্রী ঠাকুরের পায়ের কাছে বসে বললেন, বুঝেছিস আমার অন্যায় হয়ে গিয়েছে। আর শ্রী শ্রী ঠাকুর তিনি বললেন যে, বড় খোকা আমার কাছে যতবার মার খেয়েছে প্রত্যেকবারই ও নির্দোষ। কথাটা শুনে রাখুন। দয়াল বললেন, বড় খোকা আমার কাছে যতবার মার খেয়েছে সব সময় ও নির্দোষ। বহুদিন আগে, প্রায় 20 বছর আগে, একজন ভক্ত এসেছিল ঠাকুরের কাছে। সে যাওয়ার সময় বলেছিল আবার আসবো। ঠাকুর খুব হেসে সম্মতি জানিয়েছিলেন। আপনারা জানেন যে সেই পার্লার যেখানে বসে থাকতেন ঠাকুর, 3 দিকে বড় বড় জানলা, আর সেই জানলার চতুর্দিকে
হাজার হাজার ভক্ত, কেউ কারোর মাথার ফাঁক দিয়ে যারা বেঁটে লোক দেখছেন, দর্শন করছেন ঠাকুরকে, কেউ পায়ের উপর ভর দিয়ে দর্শন করছেন, যে যেরকম ভাবে পারে দর্শন করছেন। শেষে ঠাকুর একবার চারিদিকে ঘুরে সেই দর্শনার্থীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন। হঠাৎ একটি লোকের দিকে নজর গেল। সেই লোকটি যে 20 বছর আগে দয়ালকে প্রণাম করে বলেছিল আবার আসবো। শেষে ঠাকুর বললেন, আসিবে বলিয়া গিয়াছ চলিয়া, এতদিনে এলে ফিরে। সেই ভক্তটির চোখ দিয়ে টস 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 করে জল গড়িয়ে পড়তে শুরু করলো। চিন্তা করে দেখুন, 20 বছর আগের সেই লোকটিকে শ্রী ঠাকুর মনে করে রেখেছেন। তাই তিনি বললেন তার দিকে তাকিয়ে, আসিবে বলিয়া গিয়াছ চলিয়া, এতদিনে এলে ফিরে। আমি আপনাদের এই ঘটনাগুলো বলি, নিজের বুকটা খালি হয় অনেকটা, বুঝেছেন? তাই যদি আমার বলার মধ্যে দোষ ত্রুটি আপনারা খুঁজে পান, আপনারা গুরু ভাই হিসেবে আমাকে ক্ষমা করে দেবেন। এবং এটাই আপনাদের কাছে আমার নিবেদন। এখন তো আবার কীর্তন শুরু হবে, তাই আপনাদের কাছ থেকে আপনাদের অনুমতি নিয়ে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। দাদা জয় গুরু। আজকে খুব সংক্ষেপ হলো আলোচনা, আরো সময় ছিল তো। শরীরটা খারাপ আছে বোধ হচ্ছে। ঠিক আছে দাদা, আপনারা ঠাকুরের চরণে প্রার্থনা জানাই, তিনি আপনাকে সুস্থতা ফিরিয়ে দিন, আপনি দ্রুত আরোতর সুস্থ হয়ে উঠুন, এবং আপনার কাছ থেকে আমরা এমনি করে আরো নতুন নতুন ঘটনা শোনেন, জেনে আপনাদের কি আরো সমৃদ্ধ সময়, হই। আরো কি 5 ভালো মিনিট? থাকবেন দাদা, সুস্থ থাকবেন। আচ্ছা, ঠিক আছে আপনার দাদা সময় আছে জিজ্ঞেস করছেন দাদা। জয় গুরু দাদা, জয় গুরু। জিজ্ঞেস করলেন আর একটু সময় আছে কিনা দাদা? দাদা কিছু বললেন? আমি বলছি যে আপনার যদি ওনাকে আর 10 মিনিট সময় দিন, বলুক। আচ্ছা, যাই হোক, এটা আমার কিন্তু পরম প্রাপ্তি, বুঝেছেন? আপনাদের কাছে যে আপনারা শুনতে চান দয়ালের সেই পুরনো কথা। অনেকের মনের মধ্যে আছে দয়াল কি খেতে ভালোবাসতেন, তার মধ্যে আজকে আপনার 10 মিনিট সময় ছিল তো আরো।